করছে, বিয়ে করে কিস্তি, হ্যাঁ পরে কি করছে? কিস্তি তুললে গাড়ি কিনছে, গাড়ি কিনে আবার কিস্তি তুলছে। এই কিস্তি দিবেন কেমনে? ওর যে আবার কিস্তি তুললাম, এই কিনে আবার এই কিস্তি দিন। তার মানে বিয়ে করলে কিস্তি দেবেন যায় নাকি? হ্যাঁ তোমার দেখি মানে এটা পুরো সম্পূর্ণ অরিজিনাল। এই যে আমার হাতে কিন্তু মাঠা, এই যে বিএমপির কাপ কিন্তু নিয়ে এসে পড়ছি। বল মাছ, কত বড় বল মাছ! আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু ডে 4। আজকে আমার একটা বন্ধু আসতেছে, নিলয় আর হামজা। অনেক দিন পর কিন্তু তাদের সাথে দেখা করবো, চাকরি করি যার কারণে কিন্তু তাদের সাথে দেখা হয় না। গাইস, শাওন ভাইয়ের সাথে কিন্তু আমরা এখন চলে যেতেছি মাধবদী। এই যে নিলয় চলে আসছে, আমরা কিন্তু রিক্সা পাইতেছিলাম না, পরে দিয়ে শাওন ভাই আসতেছে গাড়ি দিয়া, তো দেখা গেল। এখন আমরা যাইতেছি মাধবদী। উনি কিন্তু বিয়ে করছে, বিয়ে করে কিস্তি, হ্যাঁ পরে কি করছে? কিস্তি তুললে গাড়ি কিনছে, গাড়ি কিনে আবার কিস্তি তুলছে। এই কিস্তি দিবেন কেমনে? ওর যে আবার কিস্তি তুললাম, এই কিনে আবার এই কিস্তি দিন। তার মানে বিয়ে করলে কিস্তি দেবেন যায় নাকি? হ্যাঁ তোমার দেখি তো ভাই যাই কি আমরা, হ্যাঁ ঠিক আছে, যাও সাবধানে যাও। ঠিক আছে, আমরা সাবধানে গাড়ি চালাই, ভালো থাকেন। সবাই রেখেও ভালো থাকতো। ঠিক আছে, অবশ্যই। গাইস, আমরা সিএনজি নিচ্ছি, গোপালদির উদ্দেশ্যে রওনা দেবো এখন। এই যে হামজা কিন্তু আইসা পড়ছে আমাদের সাথে। আমরা কিন্তু 3 বন্ধু এক ফ্রেমে, এখন অনেকদিন পর এক ফ্রেমে বন্দি হলাম। তো লোকের জন্য অপেক্ষা করতেছি, 5 জন হলে কিন্তু সিএনজি ছাড়ে। বন্ধুরা, আমরা চলে আসলাম গোপালদি বাজার। তো আমরা যেটা জানি যে গোপালদির মাঠা কিন্তু অনেক অনেক মজা আর কি। গোপালদির মাঠা অনেক নাম করা। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের গোপালদির মাঠা কিন্তু খাইছি, কিন্তু কখনো কিন্তু এখানে আইসা কিন্তু খাওয়া হয় না। এই জন্য আমরা কিন্তু গোপালদি আইসা এখন মাঠা খাবো। আচ্ছা, আপনাদের এই মানে মাটার কি রহস্যটা, কি এত মজা কেন? মানে এটা পুরো সম্পূর্ণ অরিজিনাল। এটা অরিজিনাল, মানে গাভী থেকে দুধ সংগ্রহ করা হয়, এটা মাঠা। এটা মাঠা কিন্তু 2 নম্বর জিনিস না, এই জন্য এটা মানে কোনো খারাপ বলতে কোনো কিছু লাগে না, কারণ আমার এটার মধ্যে পারফেক্ট 100%। এই যে বাইরে কিন্তু এখন মাঠা নিয়ে ওই যে ফ্রিজের বরফ দিয়ে রাখছে। বন্ধু গাইস, গোপালদি বাজার থেকে কিন্তু 1 লিটার মাঠা নিয়ে নিলাম। কিনছো? আমরা এখন যাইতেছি হইতেছে ফেরিঘাট, গাড়িতে বসে বসে খাবো মাঠা। আর সাথে কিন্তু নিমকিও নিচ্ছি। গরু কি বিক্রি হয়েছে? কত? 24। 1,24,000। বন্ধুরা, আমরা কিন্তু আসছিলাম গোপালদি। তো গোপালদি থেকে পরে কিন্তু বিষ্ণুনদী চলে আসছি। বিষ্ণুনদী এসে দেখি এখানে গরুর হাট, অনেকে গরু নিয়ে যাইতেছে। বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে এই পাশে কিন্তু মেঘনা নদী, আর এখানে কিন্তু অনেক গরু উঠছিল। এই যে আমার হাতে কিন্তু মাঠা। এই কাপের মধ্যে কিন্তু ধানের শীষ, বিএমপির লোগো লাগানো। এই যে মাঠাটা কিন্তু অসাধারণ। বন্ধুরা, তোমরা কি মাঠা খাইবা? একটু খাও, আয়ো, সমস্যা নাই, আয়ো আয়ো। এখন বসে আছি একটা মসজিদের সামনে।
আমার সামনে কিন্তু মেঘনা নদী, আর এটা হইতেছে মসজিদের একটা মাঠ। মাঠ গাইস, ঘুরতে ঘুরতে আমরা বহু দূর চলে আসছি। বল মাছ, কত বড় বল মাছ! বন্ধুরা, ঘোরাঘুরি করে কিন্তু বাসায় চলে আসছি। এরপরে কিন্তু আমি অফিসও চলে আসলাম। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।